আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি যেই জন্য একটা ভিডিও করতেছি, আমি দীর্ঘদিন যাবৎ তেলের বিজনেস করতেছি। এই যে আমার সরঞ্জানি, মানে চাকরির পিছনে আমি তেলের বিজনেসও ধরে রাখছি, যার মধ্যে তেলের সংকট পড়ে তার ভিতর থেকে বিজনেস শুরু করছি। এই যে আমার এখন তেল বাই করতে হবো। তো সবাই দেখেন, এখন কিন্তু আগের মতন কিন্তু এখন তেলের অতটা ক্রাইসিস নাই, যদিও বা হইতে পারে, আমি তাও অতটা শিওর না। তাও ছোটোখাটো ব্যবসা। ওরে বাবা, এটা যে ওয়েট, এই যে পুরা 30 লিটার। আল্লাহ, আমি দেখছি তেলের ব্যবসা করতে গেলেই টাকা লাগে, তো সবার দ্বারাই তো সব কিছু তো সম্ভব না। তো আমি করি ভাই শখের বিষয়, মানে শখ করে করতেছি। আমার একটা শখ ছিল আমি একদিন ব্যবসা করব। এই যে না কিছু পাই, আমি দোকানেও থাকি, আবার মাঝে মাঝে তেল আনতে যাই। আমার মনে করেন যে ঠিক নাই, ঠিক আছে, চাকরিও করবো, সবটাই করবো আর কি। আবার অনেকে বলবেন ফ্যাক, এটা কিন্তু অকটেন ভাই। আর যদি কেউ বিশ্বাস না করেন, এই আল্লাহ, আমি একই পাইপ দিয়ে খালি বাড়া যাই। অবশ্যই নাট বাঁধিছি সামনে, যাতে ভিতরে। এখন কিন্তু এই যে আমি এখানে বসা, আমার আবার মনে করেন কোনো কিছুই, মানে যে বোতল পাইপ টাইপ কিনা লাগেনি, খালি এই বড় ড্রামটাই কিনা লাগছে। আমাদের গাড়ি আছে মনে করেন টোটালে 12টা বাইক নিয়ে আমাদের তেল লাগে। আর কেউ মনে করেন না যে ভাই আমি বিজনেস করতেছি। আর যেই সময় মূলত তেলের সংকট, সেই সময় কিন্তু আমরা তেল পাই নাই। আমরা রিক্সাতে ডেলিভারি দিছি, আর যাদের তেল দরকার নাই তারা এমন করেন যে তেল ট্রাম ভরে ভরে রাখছে। কি মামা, অকটেন না, ওই গাড়িতে ভরমু। আমাদের জানো তো তেলের সংকট তার নাই, সংকটের সময় না রাখছিলি তো। তাছাড়া তো মন করে যে উপায় নাই। রূপা ফাস্ট কই রাখছো? কয়টা লাগবো? একটা এই যে রূপা ফার্স্ট একটা। ওখানে গেরান গ্যারান্ডা অস্থির, কিনে রাখছিলি এর লেগে না? 30 লিটারের আছে। ওরে বাবা রে বাবা। এই যে আবার অনেকে মন করবেন যে ভাই ওরে অকটেন নেই, যে কিন্তু দেন না যে অকটেন। আর যারা বাইক চালায় তারা একমাত্র বুঝছে অকটেনের কি জ্বালা। বেশ কয়েকদিন ধরে অকটেনের সংকট দেখা গেছিল বাংলাদেশে। তো কিছু কিছু মানুষের জন্য মনে করেন যে আমরা তেল পাই নাই, মানে অনেক সিক্রেট আছে মনে করেন যে ব্যবসার নামে মনে করেন প্রতারণ, মানে প্রতারক করে মনে করেন যে সে আমাদের কাছে। আমি এমনও দিন গেছে আমি 300 টাকা লিটার কিনছি তেল, হাই আল্লাহ, জেনে 120 টাকার লিটারের জায়গায় 300 টাকা লিটার। কিছু তো আর করার নাই, এখন কি আর করবো, এখন তো বাংলাদেশ চলে গেছে রাজাকারের হাতে। যাই হোক, আমার তেলটা ভরা শেষ, তেলটা এখন গাড়িতে ঢুকাইতে হবো। তো আর কথা বাড়াবো না, ভিডিওটা এই তো নাকি শেষ। নেক্সটে আবার দেখা হবে। গুড বাই, সবাই ভালো থাকবেন।